नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आमादेर बंगेर आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কমেছে। কোন কোন জায়গায় কমেছে কোন কোন জায়গায় বেড়েছে आगामी কিছুদিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং আজ কি পরিস্থিতি থাকছে আবহাওয়ার তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরের আপডেটে আবারও কিন্তু নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। কি সতর্কতা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো এবং এর সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু নতুন করে আপডেট দিয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। তো মৌসুম ভবন কি বলছে তা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে, আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে। তবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে চলেছে। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আইসোলেটেড রেনফল থাকতে পারে। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন, যেটা কিন্তু বলা হয়েছে এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে। আমাদের দক্ষিণ ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে চলেছে। এবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে নয় দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে ফার্স্টে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আজ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য। এপাশে বিহার ও এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু কোনো সতর্কতা নেই। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কতা নেই, শুধুমাত্র এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে, তার সাথে বৃষ্টিও থাকতে পারে কিছু কিছু জায়গাতে। এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ওপর কিন্তু তাপপ্রবাহ থাকলেও বজ্রঝড় বজ্রপাত থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আগামীকাল থেকে কিন্তু কোনো সতর্কতা নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে ওড়িশা ও ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি থাকছে আগামীকাল 10 তারিখ থেকে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে 11 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে 11 ও 12 তারিখ। এবং 12 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু সতর্কতা থাকছে। এবং এ পাশে যদি আমরা ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু এসছে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু স্ক্যাটার রেনফল ছিল প্রায় 14 তারিখ অবধি, তবে আজকের আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসছে। দেখা যাচ্ছে আজ ও আগামীকাল আইসোলেটেড রেনফল থাকছে, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু 11 তারিখ থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে, অর্থাৎ একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। এবং তারপরে 12 তারিখ থেকে 15 তারিখ অবধি ফেয়ারলি ওয়েডস্প্রেড রেনফল, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অপরদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর কিন্তু দেখা যাচ্ছে 9 থেকে 12 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং 13 থেকে 15 তারিখ অবধি ফেয়ারলি ওয়েডস্প্রেড রেনফল, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে আসাম মেঘালয়ের ওপর কিন্তু স্ক্যাটার্ড রেনফল থাকবে আজ ও আগামীকাল। তারপরে কিন্তু 11 ও 12 তারিখ ফেয়ারলি ওয়েডস্প্রেড রেনফল, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তারপরে কিন্তু 13 থেকে 15 তারিখ ওয়াইডস্প্রেড রেনফল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা, যেটাকে কিন্তু আমরা ওয়াইডস্প্রেড রেনফল বলতে পারি। এবং ক্রমশ যদি আমরা দেখি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজকে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এবং এপাশে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, তার সাথে পূর্ব বর্ধমান এবং এপাশে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে, তবে কোনো সতর্কতা কিন্তু থাকবে না। এবং এখানে কিন্তু বলা হয়েছে আগামী 3 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে পরের 2 দিনে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং যদি সতর্কতার ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু 11 ও 12 তারিখ সতর্কতা জারি করেছে নতুন করে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই
1 থেকে 2 জায়গাতে থাকবে বজ্রপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে, এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে প্রতিটা জেলার মধ্যে কিছু জায়গাতে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, এখানে যেটা আমরা পাচ্ছি 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং মৌসুম ভবনও কিন্তু একই আপডেট দিয়েছে 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে কোনো সতর্কতা কিন্তু নেই আমাদের আলিপুরের তরফ থেকে এই মুহূর্তে, তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে। তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই CMWF মডেল বজ্র বৃষ্টি মোডেতে। যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে হালকা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর, এপাশে মেদিনীপুরের ওপর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু হাওড়া এবং কলকাতার 2-1 জায়গাতে কিন্তু থাকতে পারে। তবে শুষ্ক আবহাওয়া কিন্তু কলকাতাতে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে। তার জেরেই কিন্তু কলকাতাতে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। একদম যদি বৃষ্টি হয় একদমই ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে। এবং দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু 1 থেকে 2 মিলিমিটার অবধি হতে পারে দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু একদমই হালকা ধরনের রয়েছে। এবং আগামীকাল 10 তারিখের দিকে যদি দেখি কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই। বাংলাদেশের ওপর থাকবে, ত্রিপুরার ওপর থাকবে এবং এপাশে আসামের ওপর থাকবে। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না। এবং 11 তারিখ থেকে দেখা যাচ্ছে যে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু এপাশে কলকাতা সহ, তার সাথে উত্তর 24 পরগনা এবং হুগলি এবং তার সাথে নদিয়া এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুরের ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে যদি আমরা 12 তারিখের দিকে দেখি দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে। তবে এবার কিন্তু 12 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে, এবং যেই জায়গাতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা ছিল সেই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা আমরা দেখতে পাচ্ছি কমেছে। এবং শুধুমাত্র কিন্তু এপাশে খড়গপুরের দিকেই কিন্তু দেখা যাচ্ছে, খড়গপুর কোলাঘাট এই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 14 থেকে 15 মিলিমিটার, অর্থাৎ একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হতে পারে। এবং 13 তারিখের দিকে যদি দেখি একদমই হালকা বৃষ্টি। এবার কিন্তু নিম্নচাপ শক্তি হারিয়েছে, তার জেরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম। 15 তারিখের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং পরের 8 দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি থাকছে প্রায় 80-84 মিলিমিটার, এবং তার সাথে কলকাতা, উত্তর 24 পরগনা এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 60 থেকে 65 মিলিমিটার, এবং হুগলি ও নদিয়ার দিকেও কিন্তু 60-65 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে ম্যাক্সিমাম জায়গাতেই, প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। এবার কিন্তু সব জায়গাতেই যদি আমরা দেখি গড়ে কিন্তু দেখা যাচ্ছে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে উত্তরের দিকে জেলাগুলিতে থাকছে, যেটা কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু এপাশে বীরভূম এবং এপাশে বাঁকুড়ার দিকে কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 60-65 মিলিমিটার রয়েছে, একটু বেশি থাকছে। অপর দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে হাওড়া এবং কলকাতা এবং তার সাথে উত্তর 24 পরগনা এবং নদিয়া, হুগলি এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে। এবং অপর দিকে এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ 40 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু যদি আমরা বাংলাদেশের ওপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে, সেনবাগের দিকেও একই আছে, কুমিল্লার দিকে বৃষ্টির পরিমাণ 60 মিলিমিটারের কাছাকাছি, ঢাকার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে। এবং এপাশে সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে, প্রায় কিন্তু 300 মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু 15 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 23 তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা 12 তারিখ থেকে পরের 8 দিন দেখি তাহলে 20 তারিখ অবধি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু 210 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু প্রতিটা জায়গাতেই বেড়েছে আমাদের উত্তরবঙ্গের। এবং মালদার দিকে যদি দেখি মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে। মালদায় কিন্তু বৃষ্টির পরিমাণের খুব একটা বেশি পরিবর্তন থাকছে না, একই ধরনের কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বর্তমানে যদি নিম্নচাপটির অবস্থা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখ থেকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে, আর কিন্তু দেখা যাচ্ছে না তেমনভাবে কোনো ভারী বৃষ্টি। এবং 13-14 তারিখেও দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে, খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না। এবং 15 তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়লেও বাড়তে পারে। এবং 16 তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর,
প্রায় সব জেলার উপরেই কিন্তু থাকছে এবং 17 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং 18 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং 19 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং নিম্নচাপটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি রয়েছে। মোটামুটি 21 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করতে পারছি কমছে, আবারও কিন্তু 23 তারিখের দিকে আবারও নতুন করে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।